12টা খবর দিনভর নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। নাগরাকাটার খবরে নজর রাখতে হবে, কারণ নাগরাকাটায় সেখানে বিপর্যস্তদের দেখতে গিয়ে, ত্রাণ বিলি করতে গিয়ে মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মু, শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ তারা আক্রান্ত হয়েছিলেন, মারধর করা হয়েছিল। এখনো হাসপাতালে ভর্তি খগেন মুর্মু। কারা করলো? যখন এ নিয়ে রাজনৈতিক চর্চা চলছে, চাপানুতর চলছে, তখন ঘটনায় জড়িত অভিযোগে 4 জন গ্রেপ্তার। গতকাল 2 জনকে গ্রেপ্তার করা হয়েছিল, আজ আবার নতুন করে 2 জনকে গ্রেপ্তার করা হলো। এরা কারা? এফআইআরে কি এদের নাম ছিল? কি এদের পরিচয়? রকি রয়েছে সরাসরি আমার সঙ্গে, বলতে পারবে রকি? অতনু, তোমাকে বলে রাখতে চাইবো, নাগরাকাটা ব্লকের অন্তর্গত বামনডাঙ্গা এলাকায় যে প্লাবিত এলাকা ছিল, সেখানে দুর্গতদের দেখতে কিন্তু শঙ্কর ঘোষ এবং খগেন মুর্মু গিয়েছিলেন এবং সেখানে তাদের উপরে হামলা হয় বলে অভিযোগ। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু 8 জনের নামে এফআইআর করা হয় বিজেপির তরফ থেকে এবং জেলা পুলিশের তরফ থেকে কিন্তু তাদের ধরপাকড়ের জন্য তদন্ত শুরু করা হয় এবং গতকাল রাতে 2 জনকে অ্যারেস্ট করা হয়েছে এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে আজ সকালবেলা কিন্তু আরও 2 জনকে অ্যারেস্ট করা হয়েছে, যার মধ্যে থেকে 3 জনকে অ্যারেস্ট করা হয়েছে নাগরাকাটা এলাকা থেকে এবং 1 জনকে জয়গা লাগোয়া এলাকা থেকে অ্যারেস্ট করা হয়েছে। এর মধ্যে 4 জন অ্যারেস্ট হয়ে গিয়েছে। আরও 4 জন অভিযুক্তর খোঁজে কিন্তু জলপাইগুড়ি জেলা পুলিশ খোঁজ চালাচ্ছে এবং গোটা এলাকা তল্লাশি চালাচ্ছে। অতনু, যে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে, সেই 4 জনের একজন হলো একরামুল। কে একরামুল হক? একরামুল হক তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্বামী। আরো জানবো, আমার সঙ্গে আবির রয়েছে ফোনে। আবির, একরামুল হক কি জানতে পারছি তার সম্পর্কে? শাহানুর আলম, তোফায়েল হোসেন, গোবিন্দ শর্মা এবং একরামুল হক, এই 4 জন গ্রেপ্তার। প্রথমেই একরামুল হক আর গোবিন্দ শর্মা গ্রেপ্তার হয়েছিল, তারপর শাহানুর আলম, তোফায়েল হোসেন গ্রেপ্তার হয়। এই একরামুল হক নাগরাকাটায় সাংসদকে পিটিয়ে পুলিশের জালে। তো একরামুল হকের পরিবার, তার বাবা কি বলছেন শোনা যাক। ছেলেকে পুলিশ কেন নিয়ে গেল? ওই যে ওইখানে গেছে জল টল বলে বাটাইতেছে, ওই জল বাটায় যায়, ওকে হামগাম থামাইতে যায়, পিছন দিয়ে ফটো আমরাও না দেখতেছি। ওর ওই যে পুলিশ বলছে আপনার ছেলেই নাকি ওই এমপি কে মেরে এরকম রক্তাক্ত। ওটা কোথায়? ও তো পিছনে, আপনারাও না দেখতেছেন, ওর খাওয়াটা দেখা যাচ্ছে। ছিল না? ছিল, কিন্তু পিছনে ছিল, দৌড়ে ও বাধা করতেছিল যে যাইও না। ও তো একটা তো পঞ্চায়েতের পুরুষ না, হ্যাসমেন্ট না, ও তো বাধা করবে তো। আবির আছে আমার সঙ্গে ফোনে। আবির, একরামুল হক কে? দেখো, ইকরামুল হচ্ছে খয়ের বাড়িরই বাসিন্দা এবং তার স্ত্রী হচ্ছে নাজবা। তিনি স্থানীয় পঞ্চায়েতের সদস্য। তার পরিবারের সদস্যরা দাবি করছেন যে ইকরামুলেরও আঘাত লেগেছে এবং যেহেতু তার স্ত্রী পঞ্চায়েতের সদস্য, তিনি অবশ্যই সেখানে ছিলেন, তবে তিনি আক্রমণের ঘটনার সঙ্গে জড়িত ছিলেন না। তার বক্তব্য, সেদিনকে সে আটকানোর চেষ্টা করেছিল যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে। এবং তাদের বক্তব্য হচ্ছে যে পুলিশের তরফ থেকে ভালো করে ভিডিও ফুটেজ খতিয়ে দেখাও, তাহলে বুঝতে পারা যাবে কোনোভাবেই একরামুল ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে না। তবে তাদের পরিবারের সদস্যরা স্বীকার করে নিয়েছেন যে ঘটনাস্থলে তিনি সেদিনকে ছিলেন। যদিও পুলিশের তরফ থেকে নির্দিষ্টভাবে যে অভিযোগগুলো এসছে সেখানে তারা উল্লেখও করেছে যে সেদিনের ঘটনাতে যারা খগেন মুর্মু এবং শঙ্কর ঘোষের উপর আক্রমণ করেছিল তার মধ্যে একরামুল ছিল। তাদের কাছে সুনির্দিষ্ট তথ্য রয়েছে, তার প্রেক্ষিতে তারা তাকে গ্রেফতার করেছে। ধন্যবাদ। না, ও মারেনি, ও তো পাশে ছিল, ও মারে নেই। যারা মারছে তাদেরকে তো পুলিশ ধরতেই পারেনি। যারা কারা করেছে, মেরেছে কারা এখন মেরেছে আমরা তো ওদিকে যাইনি। আপনি বলছেন না যারা আসলে মেরেছে তাদেরকে ধরতে পারেনি? মারছে তো অনেকগুলা লোকই না ওখানে ছিল, ওখানে তো অনেকগুলো লোক ছিল, কিন্তু পুলিশ তো প্রথমে একে নিয়ে গেছে উঠায়, তারপর এখন 3 জন না 4 জনকে নিয়ে গেছে। 4 জন গ্রেপ্তার তো হয়েছে, কিন্তু হামলার এত পরে গ্রেপ্তার কেন?
আর এই হামলা ষড়যন্ত্রী কারা, প্রশ্ন তুলছেন দিলীপ ঘোষ। পাল্টা অরূপ চক্রবর্তী প্রশ্ন তুলছেন যে এখানে তো তাও আইনের শাসন আছে বলে গ্রেপ্তার হয়েছে। ত্রিপুরার ডবল ইঞ্জিন সরকার, সেখানে তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুর করলো যারা, তাদের এখনো গ্রেপ্তার করা যায়নি কেন? এতদিন লেগে গেল গ্রেপ্তার করতে, হসপিটালে থেকে ভালো হয়ে চলে আসবে ওরা, তারপরেও গ্রেপ্তার করতে পারছে না। অথচ সবার সামনে ভিডিওতে এক একটা লোককে দেখা যাচ্ছে যারা এই মারপিট করছে এসে। ওই যে বিরাট বড় মহব ছিল যারা এসেছিল তৈরি হয়ে মারপিট করতে, ওদেরকে অ্যারেস্ট করার সঙ্গে সঙ্গে পেছনে যারা ছিল এই ঘটনাটা ঘটিয়েছে তাদেরকে অ্যারেস্ট করার দরকার আছে। এ রাজ্যে আইনের শাসন আছে, তাই অন্যায় করলে তারা গ্রেপ্তার হয়, কিন্তু বিজেপি শাসিত ডবল ইঞ্জিনে সেখানে আইনের কোনো শাসন নেই। তার জন্য তৃণমূল কংগ্রেসের সদর কার্যালয় উন্মত্তের মতো তাণ্ডব চালিয়ে ভাঙচুর করার পরে ছবিতে দেখা যাচ্ছে বিজেপির বিধায়ক, বিজেপির যুব মোর্চার সম্পাদক, বিজেপির জেলা সভাপতি তারা দাঁড়িয়ে থেকে নিজেরা করাচ্ছেন না, নিজেরা করছেন, তারপরও তাদের গ্রেপ্তার হয় না। কিন্তু এ রাজ্যে শুধু গ্রেপ্তার নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে খগেন মুর্মুকে দেখতে যান, তার শুশ্রূষা জানতে যান। কিন্তু ইতিমধ্যেই 4 জন গ্রেপ্তার হয়েছে খগেন মুর্মুর ঘটনায়। আর ত্রিপুরার ঘটনা এখনো পর্যন্ত একজনকে গ্রেপ্তার করেনি ডাবল ইঞ্জিনের পুলিশ। যদি করে থাকে তারপরেই সব বড় বড় বাতিলাবাজি আমরা শুনব। নাগরাকাটায় বিজেপির উপরে হামলার ঘটনায় রাজনৈতিক চর্চা তো তুঙ্গে। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এক ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন। आपका इंटरनल कुछ नहीं हुआ तो, बिकॉज दैट एरिया बिलोंग्स टू बीजेपी, MP, MLA एंड एवरीथिंग।